মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যতটুকু দিয়েছে ততটুকু হয়তো বা অনেকের স্বপ্ন, তাই অভিযোগ না করে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজও একটু নতুন ব্লগ ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ আসলে মনটা বেশি একটা ভালো নাই, কারণ অনেক যত্নের জিনিস, অনেক শখের জিনিস, অনেক ভালোবাসার জিনিস যদি মনে করেন জীবন থেকে চলে যায়, তাহলে সেটা আসলে মেনে নেওয়া যায় না। আর আসলে মনটাকে কন্ট্রোল করতে পারতেছি না। তারপরেও আল্লাহ যেটা করে সেটা মঙ্গলের জন্যই হয়তো বা করে। ইতিমধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে আসলে অফ ক্যামেরা অনেক কাজই গুছিয়ে নিলাম। এখন কবুতরগুলোকে খেতে দিয়ে দিলাম সকালবেলা। আর আসলে সব কাজ তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না, কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে কিন্তু অনেক দেরি হয়। এই জন্য অনেক কাজে অফ ক্যামেরায় করে নিলাম। আশা করি ভিডিওর শুরু থেকে আমার আপুরে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। যদি কেউ কখনো আপনাকে অপমানিত করে, অপদস্থ করে, তাহলে একটা কথা মনে রাখবেন, হয়তোবা তাদের থেকে আপনি অনেক উপরে আছেন, এই জন্যই আপনাকে পিছে টানার চেষ্টা করতেছে, কিন্তু আপনি তাদের দিকে না তাকিয়ে আপনার গন্তব্যস্থানে আপনি এগিয়ে যাবেন। এদিকে দেখেন মনটা কেন ভালো নেই সেটাই বললাম। এই যে আমার মিনি, এই যে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, আপনাদের দেখিয়েছিলাম 2 দিন আগেও। আমার মিনিটাই যে গতকাল রাত্রে মারা গেছে। এই যে এখানে মানে মনটা এত খারাপ লাগতেছে। ওর এই 4 বছর বয়সে ছোট্টবেলা থেকে আমার সাথে এইখানে আমাদের বাসায়ই থাকে। মানে যা বলি তাই শুনে, ঠিক আছে। মানে পশু পাখি কখনো মানুষের সাথে বেইমানি করে না, কিন্তু মানুষ মানুষের সাথে বেইমানি করে। আসলে আমি মানুষের সাথে যত মিশি আসলে ততই পশু পাখিগুলোকে বেশি ভালোবাসি, কারণ মানুষ বেইমান নেমুখ হারাম, কিন্তু পশু পাখি কখনো বেইমানি নেমুখ হারাম করে না। এখন ও শেষ বিদায়টা দিতে যাচ্ছি মাঠে এক সাইডে আর কি, মাটির নিচে পুঁতে দেবো, তাই যাচ্ছি। এই যে মাঠে চলে আসছি, এসে এখন চারিপাশে পানি, এখন শুকনা দেখে এক সাইডে আর কি পুঁতে দেবো। এই সাইডে একটা বাসা আছে, ওই বাসায় কেউ থাকে না আর কি, এখনো বাসাটা মানে কমপ্লিট হয়নি, তাই চিন্তা করতেছে বাসার এক উঠানের দিকে পুঁতে দেবো। কারণ 1 মাস পরে তো মনে করেন আর ওর কোনো কিছু আর পাওয়া যাবে না। এখন এই যে মাটিটা দিয়ে দিলাম ওই যে বাসার ওই সাইডে, ফুল গাছের ওই সাইডে আর কি, দিয়ে এই যে বাসায় চলে যাচ্ছি এখন। কেউ কাউকে ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। পচা ফল গাছে বেশি দিন টিকে থাকে না, সে কিন্তু নিজে নিজেই পড়ে যে মাটির সাথে মিশে যায়। তাই কেউ যদি আপনার ক্ষতি করতে চায়, তাহলে আপনি নীরব থাকুন, দেখবেন সময়ই তার বিচার করে দেবে। আর সময় যখন বিচার করবে, তখন সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন হয় না। এখানে দেখেন আমি রান্নাবান্নাটা করে নিলাম আজকে ওল দিয়ে, আর সাগরের মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে এটাকে আমাদের এখানে বলে হচ্ছে বরবটি আর চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। এটাই আজকে রান্নাবান্না। এমনি মনটা ভালো নেই, তারপরেও পেট তো আর কথা শুনবে না, তাই না? তাই আর কি রান্নাবান্নাটা করে নিলাম। আমি যেমন তেমন আমার ফ্যামিলির সদস্যদের তো না খেয়ে রাখা যাবে না। যাই হোক, এইখানে দেখেন কিছু চিড়া ছিল, বর্ষায় তো চিড়া রাখলে গন্ধ হয়ে যায়, তাই কিছু চিড়া ছিল, তাই সেগুলো একটু ভেজে নিচ্ছি সন্ধ্যার সময়। আর বৃষ্টি হইতেই আছে, সারাদিন একটু করে বৃষ্টি হয়, আর রোদ্দুর তো তেমন হয়ই না, সারাদিন বৃষ্টি হইতেই থাকে। যাই হোক, আসলে ভিডিও বানাতে আসলে অনেক কষ্ট হয়, সেটা আপনি যারা বানায় তারা জানে। আসলে ভিডিওতে যদি ভিউ না হয়, তখন কিন্তু ভিডিও বানাইতে ভালো লাগে না। তারপরও আশা করি আল্লাহ নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আস্তে আস্তে, হয়তো বা সেই আশায় আসি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।